সুইজারল্যান্ড ট্রিপের আজকে ছিল ফার্স্ট ডে। এই যে হাতে পেয়ে গেছি আমাদের টপ আপ ইউরোপের টিকিট। টিকিট তো না, ঠিক দেখে মনে হচ্ছে না এটা একটা পাসপোর্ট। রোপওয়ে করে যাওয়ার জার্নিটা সেটা সত্যিই পুরো গল্পের মতোই লাগছিল আমার। এখন আছি ইউংফ্রাউতে, জাস্ট ভিউটা দেখার মতো। টপ অফ ইউরোপ গেলে এই আইস প্যালেস যাওয়া কিন্তু মাস্ট। ওই প্যালেস পুরোটাই হচ্ছে বরফ দিয়ে বানানো। হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা, আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সুইজারল্যান্ড ট্রিপের আজকে ছিল ফার্স্ট ডে, আর আজকে আমরা যাচ্ছি টপ অফ ইউরোপ। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা চলে এসেছি স্টেশনে। এটা হলো বার্ন স্টেশন। তো এই স্টেশন থেকেই এখন আমরা ট্রেন ধরবো। মাঝখানে বেশ অনেকটা জার্নি আছে, তো চলুন এখন বেরিয়ে পড়া যাক। এই যে কাঁথি থেকে বার্ন, এই জার্নিটা সহজ ছিল না, পদে পদে ছিল বাধা বিপত্তি, পদে পদে ছিল বক্তা, এখানে সবাই শ্রোতা। একজন সে হচ্ছে আমার বউ, একমাত্র বউ। এই সব বন্ধুরা মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার একটা উপরি পাওনা হলো সারা রাস্তাটা চলে এরকম হাহা হিহি করতে করতে। আর এদিকে সুইজারল্যান্ডের ট্রেনগুলোতে আলাদা করে বাচ্চাদের জন্য একটা প্লে জোন থাকে, আর এখানে বাচ্চারা একদম মনের আনন্দে খেলাধুলো করতে থাকে। ট্রেনের মধ্যে বাচ্চাদের এঙ্গেজ রাখার জন্য এত সুন্দর একটা প্লে জোন, কি সুন্দর না ব্যাপারটা। আর এদিকে ট্রেনে উঠেই আমাদের প্রথম কাজ থাকতো ব্রেকফাস্ট করা, কারণ আমরা ট্রেনে ওঠার আগেই ব্রেকফাস্ট কিনতাম। ওই ছোটোখাটো প্রতিদিনই কিছু না কিছু ব্রেড এইসবই কিনে নিয়ে ট্রেনে উঠে পড়তাম। এই যে সুতোবার হাতে আছে ওই ব্রেডের প্যাকেটটা, এবার আমরা সবাই একটা করে ওই ব্রেডই খাবো। আর সুইজারল্যান্ডের ট্রেন জার্নি নিয়ে যত কথা কম বলবো মনে হয় ততই ভালো। এই এত সুন্দর দৃশ্যগুলো শুধুই এখানে দু চোখ ভরে উপভোগ করার মতো। সুইজারল্যান্ডের ট্রেন জার্নি সত্যি অসম্ভব সুন্দর। কখনো দেখছি ট্রেনগুলো যাচ্ছে আল্পস পর্বতমালার মধ্যে দিয়ে এঁকে বেঁকে পাহাড়ি পথে, কখনো আবার দেখছি সামনে আসছে এত সুন্দর নীল সবুজ রঙের লেকের জল। এই যে চলে এসেছি আমরা এখন গ্রিন্ডেলওয়াল্ড স্টেশনে, আর এখান থেকেই আমরা আবার রোপওয়েতে করে যাব ইউংফ্রাউ ইয়র্ক বা টপ অফ ইউরোপে। তো সেই কারণেই আমরা এখন ওখানে যাওয়ারই টিকিটটা কাটতে এসেছি। এই যে হাতে পেয়ে গেছি আমাদের টপ আপ ইউরোপের টিকিট। টিকিট তো না, ঠিক দেখে মনে হচ্ছে না এটা একটা পাসপোর্ট। তো যাই হোক, এখন টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা রোপওয়েতে করে ওপরে উঠি। টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা যাবো টপ অফ ইউরোপ। মোটামুটি সব মনে হচ্ছে শেষই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 120 ইউরো, 120 প্রায় টিকিট। আর একটা জিনিস আমার যেটা ভীষণ ভালো লাগলো সুইজারল্যান্ডের এই ট্রেন স্টেশনগুলো, এত সুন্দর পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট ছোট্ট ট্রেন স্টেশনগুলো, একদম নিরিবিলি, কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই। এখানে এলে মনে হবে খালি দু চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করো। চারিদিকের এত সুন্দর সুন্দর সিনারি, পাহাড়ের কোল ঘেঁষে ট্রেন চলে যাওয়া, ঠিক মনে হচ্ছে যেন কোনো মুভি দেখছি চোখের সামনে। এখানে বেশ কিছুটা সময় কাটানোর পরে এখন আবার আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা ট্রেনে করে যাব, তারপরে সেখান থেকে ধরবো রোপওয়ে। এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন ইউংফ্রাউ ইয়র্কের টিকিটের লাইনে, মানে টিকিট পাঞ্চ করে এবার আমরা ভেতরে ঢুকবো। আর এই রোপওয়ে করে যাওয়ার জার্নিটা সেটা সত্যিই পুরো গল্পের মতোই লাগছিল আমার। যত ওপরের দিকে উঠছিলাম, ওপর থেকে নিচটা দেখতে কি অপূর্ব যে লাগছিল,
ওপর থেকে দেখে মনে হচ্ছিল নিচে যেন ঠিক কেউ একটা সবুজ গালিচা পেতে রেখে গেছে। আর ওপর থেকে ওই ছোট ছোট কাঠের কুঁড়ে বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছিল। আর তার সাথে ছিল বরফে ঢাকা সুইস আল্পসের ওই শৃঙ্গগুলো। আর ওই যে দূরে যে দেখা যাচ্ছে একটা লেকের মতো, আমি প্রথমে ভেবেছিলাম ওটা মনে হয় ক্রেটার, কিন্তু ওটা ক্রেটার নয়, ওটা একটা ম্যান মেড লেক বা সুইমিং পুলও হতে পারে। চারিদিকে সুইস আল্পসের মধ্যে ঘেরা একটা এত সুন্দর লেক। এই যে চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে। তো এখানে রোপওয়ে থেকে নেমে প্রথমে এই জায়গাটা কিছুক্ষণ ঘুরে তারপরে আবার আমরা যাব একদম টপ অফ ইউরোপে। এখন আছি ইউংফ্রাউতে, জাস্ট ভিউটা দেখার মতো। যদি এটা টপ অফ ইউরোপ নয়, আরও আরেকটা ট্রেন ধরে আমরা ওপরে উঠবো। তো এখন এটা মাঝামাঝি একটা জায়গায় আছি। এখন ওই 2320 মিটার মতো ওপরে এখন আমরা আছি। এই যে পেছনে আল্পস। এত সুন্দর প্রকৃতি দেখে মন তো অনেকক্ষণই ভরে গেছে, কিন্তু পেট তো এবার ভরাতে হবে। তাই এবার আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করলাম। আগের দিন রাতেই মোটামুটি আমরা পরোটা তরকারি এইসব বানিয়ে নিয়েছিলাম, আর এখন আমরা বসে সেই সবই খাওয়া দাওয়া করছি। ফাইনালি খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি টপ অফ ইউরোপ। সুইজারল্যান্ডে এই ট্রেন রাইডের সময় আমরা প্রত্যেকবারই কনফিউজ থাকি কোন দিকে বসবো, লেফট সাইড নাকি রাইট সাইড, কারণ কোন দিকে ভিউটা ভালো পাবো সেটাই আমরা ভাবতে থাকি। তো সেই মতো এবারেও আমরা খুবই কনফিউজ ছিলাম কোন দিকে বসবো। কিন্তু ব্যাপারটা হলো কি, এই পুরো ট্রেনটাই গেল একদম টানেলের মধ্যে। পুরো রাস্তাটা জুড়েই আমরা ভাবছিলাম এই এক্ষুনি মনে হয় আমরা টানেল থেকে বেরোবো, কিন্তু দেখলাম না, টানেল থেকে তো বেরোলামই না, উপরন্তু দেখলাম আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। বহু প্রতীক্ষার পর ফাইনালি আমরা পৌঁছেছি টপ অফ ইউরোপে, মানে মেন গেটের কাছে এসে পৌঁছেছি। তো এখনো আবার কিছুটা ওপরে উঠতে হবে। গেট দিয়ে ঢোকার পরই দেখছি সামনেই একটা হোর্ডিং মতো লাগানো আছে, যেখানে লেখা আছে প্লিজ স্ট্যাম্প ইউর পাসপোর্ট হিয়ার। তো অ্যাকচুয়ালি আমাদের যে ওই টিকিটগুলো দিয়েছিল এরকম মোটা মোটা বইয়ের মতো দেখতে, তো ওটাতেই ওখানেই সবাই একটা করে এরকম স্ট্যাম্প লাগাচ্ছে যেখানে লেখা আছে টপ অফ ইউরোপ ইউংফ্রাউ। তো আমরাও আর বাকি থাকি কেন, আমরাও গিয়ে সবাই একটা করে স্ট্যাম্প লাগিয়ে নিলাম। এগুলো সত্যি আমাদের কাছে পুরো সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। এখন যাচ্ছি এই টানেলের মধ্যে দিয়ে, এখানে থেকেই একটা লিফটে করে আমাদেরকে উপরে উঠতে হবে। আর এই যে দুদিকে এই পাথর যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আল্পস পর্বতমালার ওই পাহাড় কেটেই বানানো হয়েছে এই টানেল। এই যে ফাইনালি এটা হলো ইউংফ্রাউ ইয়ক টপ অফ ইউরোপ, আর এটা হলো টপ অফ ইউরোপের ভিউ। একদম ইউরোপের টপে দাঁড়িয়েছি, আমার সত্যি মনে হচ্ছিল আমি যেন স্বর্গতেই দাঁড়িয়ে আছি। Under the boughs where the shadows play, টপ অফ the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only
জিওগ্রাফিতে পড়া সমস্ত জিনিসপত্র যখন চোখের সামনে দেখতে পাই না, একটা সত্যি আলাদাই অনুভূতি হয়। চারিদিকে একদম বরফে ঢাকা আল্পস পর্বতমালা, Caught in the rhythm of the stars and the moon. Teach আর এই টপ অফ ইউরোপ গেলে এই আইস প্যালেস যাওয়া কিন্তু মাস্ট। ওই একই টিকিটেই এই আইস প্যালেসও ঘোরা যায়। আর এখানকার ওয়েদার ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে চেঞ্জ হয়। এই রোদ তো এই বৃষ্টি, এই হাওয়া, একদম চারিদিক অন্ধকার মেঘে ঢেকে যাচ্ছে, আবার পরক্ষণেই একদম রোদ ঝলমলে ওয়েদার। আইস প্যালেস পুরোটাই হচ্ছে বরফ দিয়ে বানানো। আর এই আইস প্যালেসের মধ্যে ছিল বরফের তৈরি বিভিন্ন ধরনের স্কাল্পচার। আইস প্যালেস থেকে বেরোতেই সামনেই ছিল একটা লিন চকলেটের দোকান। আর এই দোকানে ঢোকার সময় সবাইকে হাতে একটা করে চকলেটও আবার দিচ্ছিল। তো আমরা ঢুকলাম, কিছুক্ষণ সময় থেকেছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি, তার কারণ আমাদেরকে আবার বেরিয়েই ট্রেন ধরতে হতো। তো আমরা বেরিয়েই সোজা গেলাম এবার ট্রেন ধরতে। আর ট্রেনে উঠে যেটা দেখে অবাক হলাম, ট্রেনের টিকিট চেকার এসে টিকিট চেক করে আমাদের সবাইকে এইরকম একটা করে চকলেট দিচ্ছিল। মানে ট্রেনের টিকিট চেক করলে যেরকম একটা করে সুইস চকলেট পাওয়া যায়, এটা সত্যি একটা অবাক করা ব্যাপার। ইউংফ্রাউ ইয়র্ক থেকে নেমে এখন আমরা এসেছি একটা ছোট্ট গ্রামে। এই গ্রামটাও ভীষণ সুন্দর, চারিদিক এখানে অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের যে কোনো গ্রামই মানে যেদিকেই তাকানো যায় না কেন সত্যিই মনে হয় যেন একদম হেভেনেই আমরা বসে আছি। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে একটু ছবি টবি তুলে উঠে পড়লাম আবার নেক্সট ট্রেনে। এই দুর্দান্ত সুন্দর ভিউ এনজয় করতে করতে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের পথেই। সারা দিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, এবার গিয়ে পুরো রেস্ট নিতে হবে, কারণ আবার কাল সকাল সকালই আমাদের বেরোতে হবে। আজকে সবে ফার্স্ট দিন, এরপরে এখন আমরা প্রচুর জায়গা ঘুরবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।